না মিক্সিতে চালানো কোনো অসুবিধা নেই। অসুবিধার কিচ্ছু নেই। না অনেক বন্ধু বলবে আমার শিল তাহলে আমরা কি করবো। হ্যাঁ ওরকম কোনো ব্যাপার না, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো চলবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। যে যার গুড় মিষ্টি বলবে সবসময়, হ্যাঁ যার গুড় মিষ্টি বলবে সবসময় যেন বন্ধুরা দেখবেন, বন্ধুরা চেখে দেখতে হবে, চেখে দেখতে হবে। হ্যাঁ একটা বাজারে আমি গিয়েছি, গল্প দাদা একটু হাত পাতুন আপনার দি। আমি বলি কেন, আমি তো গুড় কিনতে আসিনি। বলে আপনি গুড় কিনতে আসেন না? আমি বলি না, আমি সবজি কিনবো, এখান থেকে যেতে তাড়াতাড়ি হবে বলে গুড় পড়ি দিয়ে যাচ্ছি। একজন বলে দাদা হ্যাঁ তবুও হোক না, আপনি খান না। আমি বলি না আমি খাবো না, যেদিন আসবো সেদিন কিনে খাবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমাদের এই ছোলার ডালের পকোড়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, জমজমাটি মুচমুচে মশলাদার চানা ডালের পকোড়া। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান একদম মানে মজায় মজা হয়ে যাবে। এটা অন্যরকমের স্টাইল আছে বানানো হয়েছে, অন্য রকমের একটা পকোড়া। ও দেখতেও সুন্দর, আবার খেতেও একদম ফ্যান্টাস্টিক লাগবে। মনে হবে না একটা না আর একটা খাই, আর একটা না আর একটা খাই। হ্যাঁ আর বন্ধুরা এই যে মশলাগুলো দিয়েছি না বন্ধুরা, মুখের মধ্যে পড়ছে। নমস্কার বন্ধুরা, পপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা সবার ফেভারিট, এমন একটা জমজমাট একটা রেসিপি বন্ধুরা, এই ছোলার ডালের পকোড়া বন্ধুরা। হ্যাঁ এই পকোড়াটা কি কায়দায় বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক বন্ধু পকোড়া খেতে ভালোবাসে, বিভিন্ন রকম পকোড়া, কিন্তু ছোলার ডালের পকোড়া একবার যদি জিভে লেগে যায় বন্ধুরা, অন্য পকোড়া আর ভালো লাগবে না। তা এমন কায়দায় বানাবো সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, গরম গরম চায়ের সাথে, কফির সাথে, বাচ্চারা টেনে টেনে খাবে। সেই পকোড়াটা আজকে বানাতে চলছি, জমজমাট আজকে ছোলার ডালের পকোড়া আজকের হতে চলেছে, দেখতে থাকুন সঙ্গে। মজা আসবে ছোলার ডালের জমজমাটি পকোড়া, মজা বলে মজা। আর এই সময় তো আরো অনেক দারুণ লাগবে। ডালের পকোড়ার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। বন্ধুরা আজকে যে জমজমাট একটা রেসিপি হতে চলেছে ছোলার ডালের পকোড়া বন্ধুরা, ছোলার ডালের পকোড়া একদম জমে যাবে। অন্য পকোড়া আপনার আর মুখে লাগবে না বন্ধুরা। এই পকোড়াটা স্বাদে গন্ধে অতুলনীয় বন্ধুরা। চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবেন, যে সময়ে খাবেন একদম জমে যাবে। আমার তো বন্ধুরা শুধু খেলে আবার জমে যায়। বন্ধুরা চলছে আজকে অনেকই মজাদার একটা রেসিপি, পকোড়া রেসিপি। আর পকোড়া অ্যাকচুয়ালি না মানে যে কোনো সময় খাবেন ভালোই লাগে, এমন সুন্দর যদি পকোড়া যদি থাকে সাথে ছোলার ডালের জমজমাটি পকোড়া, অন্য একটা পকোড়া বন্ধুরা। আর আমার মা এখন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছে, আর ওখানটা দেখুন একদম বাটি ভরে রাখা রয়েছে ছোলার ডাল। আর এই ছোলার ডালটা বন্ধুরা আমি ভিজিয়ে দিয়েছিলাম 6 ঘন্টা। 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা ভিজিয়ে দিতে হবে, কারণ ছোলার ডাল ভিজতে একটু টাইম লাগে বন্ধুরা। অন্য ডাল, মুসুরির ডাল বলুন, মুগ ডাল বলুন, তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু বন্ধুরা একদম মানে কি এটা ছোলার ডালেরই পকোড়া। ছোলাটা এত সুন্দর লাগে বন্ধুরা, খেতেও যেমন দুর্দান্ত লাগে ছোলার ডালটা, তেমনি উপকারী, খুব হেলদি একটা জিনিস ছোলার ডাল। আর বাজারেও আপনি হাতের কাছেই সব সময় পাবেন, সব সময়। সঙ্গে নিয়ে এসছে আজকে, মানে ভাবিকে জিজ্ঞেস করছো আজকে কিন্তু না, তাও দেখুন কত টাটকা, মানে আমরা যা একদম কিছু দেখাচ্ছি সত্যি ক্লিয়ারলি বলছি। তাই এখনো ধনেপাতা একদম টাটকা থাকছে, কি জানি কি ব্যাপার। আমি রেখে দিয়েছিলাম ভালো করে যত্ন করে, ফ্রিজের মধ্যে ওই জন্য। হ্যাঁ এটা কিন্তু মানে আজকের কেনা না, তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, একদম একদম একদম। আর বন্ধুরা এই পকোড়ার সঙ্গে একটু এই কাঁচা লঙ্কা না পড়লে জমে না। যতই অন্য লঙ্কা দেন না কেন, কাঁচা লঙ্কা মুখের মধ্যে পড়লে একটা ওই যে একটা অ্যাকশন থাকবে, পকোড়ার একদম স্বাদ গন্ধ একদম ভরে ভরে উঠবে, মজা জমে যাবে বন্ধুরা। আজকে বলছে স্বাদ গন্ধ ভাবি, আর কি বলবো, আজকে স্বাদ গন্ধ তো যা ঝাঁজ আসছে না এই কাঁচা লঙ্কা থেকে, মানে প্রচন্ড রকমের ঝাল বলে মনে হচ্ছে। আমরা অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন বন্ধুরা। হ্যাঁ কাঁচা লঙ্কা খাওয়াও ভালো, কাঁচা লঙ্কা খাওয়াও ভালো।
আর সব থেকে মজার বিষয় হচ্ছে কাঁচা লঙ্কা এমন একটা জিনিস না, অনেক মানুষজন দেখবেন মানে কি চেয়ে খায়, ঠিক এটা পছন্দের একটা জিনিস অনেকে। চেয়ে খায়। কাঁচা লঙ্কা খাওয়া ভালো, চেয়ে চেয়ে খায় না, হ্যাঁ? চেয়ে চেয়ে খায়। হ্যাঁ, মানে লঙ্কা চেয়ে খাই না, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে। যেমন বলে না আমাকে একটু এই দাও ওই দাও, অনুষ্ঠান বাড়িতে বলে না একটু ডাল, অনুষ্ঠান বাড়িতে অনেক সময় বলে না যে একটু ডাল দাও একটু তরকারি দাও, এরকম কেউ বলে না যে আমাকে একটু কাঁচা লঙ্কা দাও। হ্যাঁ, ওরকম বলে না। ব্যাপারটা হচ্ছে কি, কেউ বলে যে একটু ঝালটা একটু বেশি করে হলে ভালো লাগে, সেইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর না, এই তবে কিন্তু না আমি বললাম বলে না, অনেক সময় বলে, অনেক সময় কেউ কেউ বলে আমাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও তো এক্সট্রা। আর ঝাল খাওয়ার পরে চোখ দিয়ে যখন জল আসে, হ্যাঁ। ও খাওয়ার কিন্তু মজা আলাদা। তো বন্ধুরা, আজকে ঝাল নিয়ে যখন আমাদের এত আড্ডা গল্প মজা চলছে, তো আপনারা কমেন্ট করে চটপট লিখে জানান যে কোন কোন বন্ধুরা মানে ঝাল ঝাল খাওয়ার পছন্দ করেন আর কোন কোন বন্ধুরা মিষ্টি মিষ্টি খাওয়ার পছন্দ করেন। কমেন্ট করে চটপট লিখে একদম জানান। হ্যাঁ, আর আমি দেখেছি যে মানুষজন দুটো পছন্দ করে, এরকম মানুষজন একটু কম আছে। হ্যাঁ, মানুষজন কোনো না কোনো একটা সাইডে থাকে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের যে মিস্ত্রি আমি দেখেছি, আমাদের নিশ্চয় ব্লগ চ্যানেলে দেখছেন, অপু ব্লগসের ব্লগ আসছে, দেখেছি একজন মিস্ত্রি আছে বন্ধুরা যে হচ্ছে ঝালটা খুব পছন্দ করে, মিষ্টি কিন্তু তেমন একটা অতটা বেশি পছন্দ না। আর অন্য মিস্ত্রি আবার রয়েছে তাদের মিষ্টিটা পছন্দ, তারা মিষ্টি চেয়ে খায়। সে মিষ্টি বলে হ্যাঁ। মিষ্টি, সে মিষ্টির রসপন্দি খায়। হ্যাঁ, মিষ্টির রস পর্যন্ত আমার খেয়ে নেয়। মিষ্টির রসপন্দি খেয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বলে আমি এইটাই ভালোবাসি। আমি বলি, ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো খাও, সুস্থ থাকো। তো পছন্দের বিষয় থাকে অনেকের না। আবার বন্ধুরা আরেকটা আমি কথা বলি, ভাবি বলো। একবার বলছিলাম আমার ঠাকুরদা নাকি আবার মিষ্টি খেতে নাকি ভালো, মিষ্টি মানে রসগোল্লাটা খেতে ভালোবাসে। ও বাবা, হ্যাঁ? অনেক 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 ফেমাস। সাতটা খেয়েছিল একটা ওই কাজ শুনুন শুনুন বন্ধুরা, একদম সত্যি গল্প। ভরা পেটে 7টা হ্যাঁ। রসগোল্লা খেয়েছিল। ভরা বাবা। পেটে 60টা আমার ঠাকুরদার রসগোল্লা, 60খানা রসগোল্লা খেয়ে নিয়েছিল একবার। আমার একটা ক্ষুদ্র হ্যাঁ। ওই পিসিমণির বিয়ে শ্বশুর বাড়ি। হ্যাঁ, এ কিন্তু তোর সত্যি মা সত্যি তখন কিন্তু তো বিয়ে হয়ে গেছে আমার, হ্যাঁ, জানেন আমি তো। সত্যি হ্যাঁ, সত্যি। আমি হয়তো বললে বারকে বলতে চাই। না 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 না, দেখেছি তো। তা আমি তো বললাম এগুলো সত্যি আর একদম তার কথা। বাড়ি হচ্ছে কোথায়? নবাসন। নবাসন। হ্যাঁ, অনেকটা দূর। বাহ, 60খানা রসগোল্লা, আমার তো মনে হয় সত্যি আমিও তো অবাক। মজার বিষয়। তার মানে দিয়েই চলছে আমিও বলে আরো। মোটামুটি রসগোল্লা খাই, হ্যাঁ ভরা পেটে মোটামুটি 10-12টা খেয়ে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, 10-12টা আমি মিষ্টি রসগোল্লা কোনো পছন্দ কিছু করি না। না, আমি অত খাই আমি না। আমি আমি কটা খাবো, আমি 6টা। তবে রসগোল্লার মতন রসগোল্লা হলে খাই। 6-7টা, আবার এক একটা রসগোল্লা আছে 8টা। খসখসে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, এটা ও ঠিক। রসগোল্লাটা আমি খেতে পারবো না। হ্যাঁ, যেসব রসগোল্লা নরম বেশ তুলতুলে হবে, হ্যাঁ, সেই সব সব রসগোল্লা জিনিসেই খেতে থাকে। মজা লাগে। কি বলবো, চারিদিকে এরকমই চলছে বন্ধুরা এখন। সব সব মানে সমান কোয়ালিটির আসে না, হ্যাঁ। সব মানুষও যেমন সমান না, সব রসগোল্লা তেমন সমান না। সব দোকানদারও সমান না। সেই জন্য তো সমান রসগোল্লা হয় না, দোকানদার সমান না বলে তো রসগোল্লা সমান হয় না। রসগোল্লার সাইজগুলোও সমান নয়। হ্যাঁ, আচ্ছা, দামও সমান না। বন্ধুরা এই দেখুন, সত্যি। একদম এই যে আদাগুলো কেটে নেবো। এটা যেহেতু পকোড়া তো বন্ধুরা, সেহেতু এটা কুচি কুচি দেবো। কারণ না তো আমরা শিলে একে পিষে নিতাম, এই মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হয়ে যাবে একদম। আমি তো বন্ধুরা মানে পকোড়া শুধু খাই, আবার শুনলে অনেক অবাক হয়ে যাবে। আমি মুড়ি দিয়ে আর পকোড়া খেতে খুব ভালোবাসি, মুড়ি পকোড়া। হ্যাঁ, আমরা গ্রামে থাকি তো আমাদের বন্ধুরা সব জিনিসের সঙ্গে একটা মুড়ি যেন জড়িয়েই আছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে মুড়ি নেই বাড়িতে, মুড়ি আর শুনলে পান্তা মানুষজন বলবে, দুরকম হচ্ছে আমাদের গ্রামের, এইটা থাকে। হ্যাঁ। হ্যাঁ, ভাতে পান্তা আমাদের হাঁড়িতেই থাকবে। হ্যাঁ, আর মুড়িও থাকবে বন্ধুরা। হুম, এই দেখুন বন্ধুরা, গল্পে গুজবে আড্ডায় একদম জমে উঠেছে আজকে এই যে ছোলার ডালের পকোড়া। আর পকোড়া তো অনেক রকমের, আজকে একটা অন্য পকোড়া, ছোলার ডালের পকোড়া আর চানা ডাল পকোড়া। আরে যে কোনো সময় খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বাচ্চাদের টিফিন বানিয়েও দিতে পারবেন, অফিস বাবুদেরও টিফিন বানিয়ে দিতে Healthy পারবেন। জিনিস পকোড়াটা আর একদম। ঘরে এমনি দুপুরে খাবারের জন্য রাখতে পারেন, ডাল ভাতের সঙ্গে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মা দেখুন কত সুন্দর এদিকে কুচি কুচি করে, আর মা কিন্তু কাজ কিন্তু করেই চলেছে একদম, কি সুন্দর করে একদম পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, দারুণ। অথচ বটি দিয়ে কাটছে। মানুষজন এই যে রান্না বাড়া বলুন, হ্যাঁ। আর এই যে কোনো কাজকর্ম চুপচাপ থাকতে পারে না বন্ধুরা। হ্যাঁ, এই সব ঘর সংসারের কাজ আর কি। আর যেগুলো কলকাতার বাবুরা, তারা তো তাদের এক্সট্রা কাজ আছে বন্ধুরা, আবার তারা খাতা বাতন বিভিন্ন রকম সারছে না, তো আমরা আবার খেতে পাবো না বন্ধুরা। হ্যাঁ, প্রত্যেকের কাজের ভ্যালু আছে বন্ধুরা। হ্যাঁ, সবারই দাম। প্রত্যেকের ভ্যালু আছে। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, ভালোকে ভালো বলতে। হ্যাঁ, যেসব বড় বড় স্টুডেন্ট আছে, সেই বাবুরা যদি না খায়, সে তৈরি করে কোনো লাভ আছে বন্ধুরা? না। হ্যাঁ, সেই
কোনো লাভ নেই। সব পরস্পর চলেছে এইভাবে। এই চাষি না থাকলে সেও মুশকিল বন্ধুরা। এই চাষিদের আদাটা কোথায় অনেক পাবো আমি? হ্যাঁ টাকা কি এইরকম কাটে এইরকম কেটে কেটে খাবো? না, তাহলে প্রত্যেকের দাম আছে বন্ধুরা, প্রত্যেকের কাউকে ছোট ভাবতে নেই। এই দেখুন আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ চাষ করে খায়। আমাদের বন্ধুরা মানে কি বলে, আমাদের কত জমি রয়েছে, সেখানে কত মানুষজন চাষ করছে। এই তো আমাদের এখন চাষ চলছে। হ্যাঁ হ্যাঁ ভাবি সেদিন জমিতে গিয়েছিল, গিয়ে দেখে এসছে সুন্দর সুন্দর চাষ হচ্ছে। আমরাও খুশি, আমাদের জমি যা চাষ করছে তাদেরও ভালো হলে আমরাও চাই তাদের ভালো। একদম হ্যাঁ, ভালো হলে প্রত্যেকের ভালো হবে, পরপর ভালো হবে। খারাপ হলে পরপর খারাপ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ আমাদের জমিতে বন্ধুরা কি হয়েছে, আমরা বন্ধুরা ওরকম করি না যে কোনো চাষ না হলে তাদের থেকে মানে কোনো কিছু নেওয়া বা চেষ্টা করি না। একদম হ্যাঁ, আমরা হচ্ছে চাই যে তাদেরও যেন উপকার হয়। তারা বাঁচলে তবে সব। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার। আমি সবসময় সেই জন্য আমাকে অনেকে ভালোবাসি, আমাকে বলে দাদা তোমার মতন। হ্যাঁ সত্যি করে আমি বলি এটা কি ভগবান যেন এইরকমই আমাকে থাকতে দেয়। হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি, চাই যতদূর সম্ভব মানুষজনকে উপকার করতে। সবাইয়ের উপকার করলে যতটুকু পারা যায় ভালো লাগে, মন থেকে নিজেদেরই দেখুন একটা আলাদা ভালো লাগে। ভালো তো লাগে। দেখুন গল্পে গল্পে তোমার মা তো ভালোই কাটছে। আজকের হিসেব মতো তোমার মার কাজ বেশি। হ্যাঁ যেহেতু এই পকোড়া হচ্ছে তো, না তো আমারও কাজ হতো বেশি, তোমার মার কাজ কম হতো যদি বলতো অন্য জায়গায়, কিন্তু তোমার মা তো করতে দেবে না। হ্যাঁ কারণ মা ডালগুলো মিক্সিতে বাটা হবে না না। হ্যাঁ দেখলেন বন্ধুরা, আমি আমি কোথায় যাবো, হ্যাঁ। আমি কোথায় যাবো বন্ধুরা? দেখছেন আগে থাকতে বলে দিচ্ছে না না, কারণ সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ আবার এদিকে বাড়তে আমি হ্যাঁ কেউ যদি মনে করেন যে না ইচ্ছা করে এরকম করছে, হয়তো বলছে, হয়তো মিক্সিতে বলে দিয়েছে, হয়তো সিলে বাটতে আগে থেকে। না, আমার মাকে যদি বলা মিক্সি চালানোর কথা বললে আমার মা উল্টো বন্ধুরা রেগে যাবে। হ্যাঁ এইরকম হচ্ছে অবস্থা। যখন চাল পুরো হ্যাঁ যখন খুব দরকার থাকে হ্যাঁ তখন অবশ্যই চালানো হয়। বন্ধুরা আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল বেটে নেব। ছোলার ডাল সত্যি সত্যি অনেকই সুন্দর একটা জিনিস। ও অল্পতে অনেক হয়ে যায়, অনেক তো হয়েই যায়, আর এটা খেতেও ভালো আর উপকারীও, হেলদি একটা জিনিসের মধ্যে পড়ে ছোলার ডাল, হজম ভালো হয়। হ্যাঁ আর একটা মজার বিষয় রয়েছে বন্ধুরা, আমরা তো মানে গ্রামে থাকি, সেই জন্য মুদিখানা দোকানে গিয়ে যারা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে বলছি বেসন কেনে, প্যাকেটের বেসনটা না, যারা বেসন কেনে এমনিতে খোলা বেসন যেগুলো হয় আর কি, তো বলে যে বেসন দাও, বলে বেসন নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি কী ডালের বেসন তারাও সহজে মানে জানে না, যারা কেনে তারা সহজে জানে না, এমনকি আমরাও আবার জানি না, আমরা আবার কী করে জানবো যে কী ডালের বেসন সবসময় ওইভাবে। কিন্তু ছোলা ডালের বেসনের গুণাগুণটা বেশি এবং সব বেসন আলাদা আলাদা হয়, একরকম কিন্তু হয় না। একটা মটর ডালের বেসন পাওয়া যায়, সেটা প্যাকেট নেওয়া হয়। হ্যাঁ প্যাকেট, হ্যাঁ আমরা প্যাকেট ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা মটর ডাল কি ছোলার ডালের বেসন। অ্যাকচুয়ালি ছোলার ডালের বেসনে কিন্তু দামটা একটু বেশি হয়, হ্যাঁ মটর ডাল থেকে। হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি, মটর কড়াইয়ের দাম কম। হ্যাঁ সেইটাই তো ব্যাপার তো। আর আমরা বন্ধুরা একবার না কি করেছিলাম, আমাদের মুগ ডাল চাষ হয়েছিল মাঠে, আর আমাদের মাঠে না মুগ ডাল খুব ভালো, অনেক মানে এত হয় যে মানে বলে বোঝানো যাবে না, প্রচুর পরিমাণে মুগ ডাল চাষ হয়। আবার বলে রেখেছে হ্যাঁ বলে আমরা ফেলবো, আমি ঠিক আছে। তো মুগ ডাল চাষ হয়, তো আমরা বলি যে বিভিন্ন রকম বেসন তো আমরা খেয়ে দেখেছি, সাধারণত মুগ ডালের বেসন বাজারে বিক্রি হয় না খুব একটা বেশি, আমরা তো দেখিনি গ্রাম অঞ্চলে, আপনারা কেউ দেখেছেন কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন, শহরের দিকে হয়তো থাকলেও থাকতে পারে। তো আমরা করেছিলাম একবার মুগ ডালের না বেসন বানিয়েছিলাম বাড়িতে, তার কি টেস্ট মানে বলে বোঝানো যাবে না, অন্য রকমের টেস্ট। হ্যাঁ ফ্যান্টাস্টিক, খুব সুন্দর মুগ ডালের বেসন। কিন্তু ওই মুগ ডালের বেসন মানুষজন মানে কিনে খেতে গেলে অনেকে গায়ে লাগবে, সত্যি কথা বলতে গেলে। এমনি মুগ ডালের কত দাম, আর তারপরে বেসনের তার তো দাম আরো বেড়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর এই যে পিসছে, তার মানে ভেজানো ভালো হয়েছে। সেজন্য তো বাপি একটু বলো 6 ঘন্টা 6 ঘন্টা মিনিমাম। ভালোভাবে না ভিজলে মজা আসবে না, তাতে কি বাড়তে সুবিধা হয়। আচ্ছা এটা কি সিলেই বাটতে হবে? না আপনারা মিক্সিতে বাড়তে পারেন, মিক্সিটা চালিয়ে একবার অফ অন করে একদম মিহি করবেন না, পকোড়া কোনোদিন মিহি হবে না, মিহি হলে পকোড়া ভালো লাগবে না।
মানে চালিয়ে একদম যে জলের মতো হয়ে সিলেবাটা যাবে সেটা করলে সবচেয়ে হবে। ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ, সবচেয়ে সিলেবাটা ভালো হয়, কেন চোখের সামনে পুরো দেখা যাচ্ছে একদম। অ্যাকচুয়ালি মনে হয় সিলেবাটা খারাপ না, সব দিক থেকে ভালো। সিলেবাটা খাওয়াও ভালো, মানে কারো যদি সময়টা থাকে সিলেবাটা, সেইটাই হচ্ছে ম্যাটার। এখন অনেকে ব্যস্ত তো সেই জন্যে মিক্সি চালায়, বাদবাই কিন্তু মানে কি শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। একদম হ্যাঁ, আমাদের সেই জন্য বলে গ্রাম অঞ্চলের মানুষজন না মানে সহজে খুব একটা বেশি হাঁটতে যায় না। হ্যাঁ, আগে তো আরো যেত না। না, হ্যাঁ, এখন মানুষজন তো- এত কাজকর্ম করে, বাড়িতে হাঁটার প্রয়োজন, হাঁটতে কোনো দরকারই পড়ে না। মর্নিং ওয়াক কি করে, বাড়িতে এত ওয়াক করছে যে মর্নিং ওয়াক করার দরকার নেই। এখন তবু তো মানুষজন হাঁটতে যাচ্ছে অনেকে, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আগে কিন্তু একদম হুম, হুম এই যে সকাল থেকে ভোর থেকে ধান সিদ্ধ করা, ধান ভানা, হ্যাঁ, প্রচুর কাজ। মুড়ি ভাজা, হ্যাঁ, ঘর সংসারে থালা বাসন মাজা, কলে থেকে জল আনতে হ্যাঁ, যাওয়া। কল থেকে জল আনা, মাঠে গিয়ে বেমন ভাঙা, রোয়া, এই করতে করতে মানুষ সব সময় খেয়ে যেত। এখন তো মানুষ মুড়ি ভাজা বন্ধ হয়ে গেছে, ধান ভানা বন্ধ হয়ে গেছে, গ্রাম অঞ্চলে এখন রান্না আর বান্না মুড়ি বন্ধ অত হয়ে ভাজে গেছে। না এখনো। হ্যাঁ, খাওয়াও বন্ধ হয়ে গেছে। তা একরকম। সেই জন্য আগে মানুষজন যেটা পরিমাণে খেত, হুম, এখন এখন- কিন্তু সেই রকম খেতে পারবে না। হ্যাঁ, আর একটা আমি শুনেছি বন্ধুরা, সাঁতার কাটাও মানে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন আগে যেমনটা পুকুরে সাঁতার কাটতো, এখন কিন্তু কমে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সাঁতার কাটলেও বলে যে স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো। হুম। হুম, তো আপনার বন্ধুরা কারা কারা সাঁতার জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুবই জমজমাটি প্রশ্ন, আর প্রশ্নটা শুধুমাত্র জমজমাটি, এটা দরকারি ব্যাপারও। সাঁতার জানা অ্যাকচুয়ালি ভালো, সে গ্রামে থাকুক কেন শহরে থাকুক না কেন। হ্যাঁ, গল্প গুজবে ওনার বাটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ। আর একদম মিহি হবে না, একটু ঘ্যাস ঘ্যাসে টাইপের হবে বন্ধুরা। আর আমাদের কিন্তু বন্ধুরা সবাই সাঁতার জানে, কিন্তু একবার সেই মুশকিল হয়েছিল বন্ধুরা, আমার ঠাকুমা সাঁতার জানতো না। না, হ্যাঁ, কেন গ্রামের না আমার ঠাকুমা। আমার মা এই পুকুরে পড়ে হ্যাঁ, মারা যাচ্ছিল। হ্যাঁ। আমার ঠাকমা হ্যাঁ। তাকে হুম, মানে কি ভালো করে নেমে ধরে টেনে তুলতে গেছে। আমার মা মরে যাচ্ছে, কারণ হচ্ছে আমার বোন একটা হুম, মানে কি সেই ঘটি, হুম। পিতলের ঘটি পুকুরে পড়ে গিয়েছিল। হ্যাঁ। এই ঘটিটা তুলতে গিয়েছিল। হ্যাঁ। ঘটিটা তুলতে গিয়ে আমার বোন তো সাঁতার জানতো না। হ্যাঁ। হ্যাঁ, সেটাকে তুলতে গেছে আর ডুবে যাচ্ছে। আর আমার মা গিয়ে থাকতে পারি, আর আমার মা তখন সাঁতার জানে বুঝলেই না। যে সাঁতার জানেনি। হ্যাঁ। আর যেই তুলতে গেছে আমার মাও ডুবে সব যায়, পর পর আমার লাইনে গিয়ে বোনও পড়েছে ডুবে সব। যায়। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমার ঠাকমা পাশে দেখতে পেয়ে হ্যাঁ। নেমে ভালো করে কাপড় দিয়ে বেঁধে একটা টেনে টেনে সব নিয়ে এসছে তুলে। ওই জন্য আমার বোন যখন, বোনের নাম একার নাম হয়ে গেছে ডাক নাম। ঘটি। ডাক নাম। হ্যাঁ, কিন্তু ভালো নাম ছিল প্রতিমা। হ্যাঁ। হ্যাঁ, অন্য মানুষ ডাক নাম। বলে ডাক নাম ঘটি, ঘটি ঘটি ডুবে গেল। হ্যাঁ। এইসব আমার ঠাকুমা হচ্ছে বাড়ি কোথায় ছিল? আমার মার মানে ছিল বাবার বাড়ি। ওই অজান্তা শখের বাজারের কাছে। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা শহরের দিকে, তো সেই জন্য সাঁতার শেখেনি। আর গ্রামে এসে পুকুর তো চারিদিকে, মুশকিল হয়ে গেছে তখন। হ্যাঁ, কিন্তু এখন শহরের মানুষজন সাঁতার শিখতে যায় সেই জন্য। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে। বন্ধুরা, পকোড়ার জন্য একদম এর মধ্যে বিভিন্ন রকম, এবার দেখুন মশলা দেবো। আপনারা দেখতে থাকুন। ডাল বেটে একদম রেডি। একদম প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন। নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে, কম বেশি করে দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা পকোড়ার মধ্যে এই যে জিরা দিচ্ছি, গোটা জিরে দিলে কি হবে, মুখের মধ্যে পড়বে, খেতে জিরা। ভালো লাগবে। হ্যাঁ, গোটা জিরা। আর এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা ধনে। হ্যাঁ, এই যে গোটা ধনে। হ্যাঁ, গোটা ধনে। এই দেখুন বন্ধুরা, এ মুখের মধ্যে পড়লে খুব সুন্দর লাগে বন্ধুরা, হ্যাঁ, দিয়ে ঠিক, দেখবেন ঠিক, বন্ধুরা। হ্যাঁ, তবে বেশি দিতে যাবেন না, মানে কি মিডিয়াম দিতে হবে। আমি যেটুকু হাফ লাগবে। চামচের মতো দিলাম আর কি। হুম। এইগুলো মুখের মধ্যে পড়লে না মুখটা হ্যাঁ, অন্যরকম ইয়ে তো হয়ে যায়। পকোড়া তো মুখরোচক। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা। হ্যাঁ, মুখে তবে ভালো লাগবে না। একদম 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 পকোড়া খেয়ে মানুষের মানে কি মুডই ভালো হয়ে যায়। মুড ভালো হবে, মানে একদম চাঙ্গা হয়ে যাবে পকোড়া খেলে। আর যখন খুশি খাবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, লঙ্কা। বিশেষ করে তো বন্ধুরা চা কফি যারা খেতে ভালোবাসেন বা খান, চা কফির আড্ডায় তো একদম থাকলে, সঙ্গে থাকলে একদম আমেজই আলাদা। একদম একদম। আর একটু স্পাইসি হবে, দামি জিনিস। হ্যাঁ, সেই জন্য এটা গোলমরিচ দিচ্ছি বন্ধুরা। এটা আমার বাড়ির তৈরি। হ্যাঁ, আপনারা দোকান থেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই প্যাকেটে, বা সিলে এনে ঠুকেও দিতে পারেন। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই। এবার দিচ্ছি এটা গুঁড়ো করা জিরা। আগে গোটা দিয়েছি কিন্তু বন্ধুরা। আর এবার খুব সুন্দর খেতে লাগবে, যার জন্য একটু দিয়ে দেবো সামান্য করে
সামান্য করে গরম মশলা। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজ কুচি। মা পেঁয়াজগুলো অনেক মানে যত্ন করে কুচি করেছে, দেখলে বোঝা যায় কত সুন্দর। পেঁয়াজ কুচি অবশ্যই যে খান দেবেন খুব ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজ কুচি তো আমার একটা কথা মনে পড়েছে, হ্যাঁ মানে এখন সেই জিনিসটা আদা পাওয়া যায় না। কুচি। আদা কুচি, আদাটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই যে আদা খাওয়া ভালো, আর আদা মুখের মধ্যে দারুণ লাগে, দারুণ লাগে। আদা অনেক সুন্দর। ধনে পাতা, ধনিয়া পাতা। এবার হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি পকোড়া তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কায়দায় বানানো যায়, কিন্তু আজকে একদম মানে একটা ঘরোয়া স্টাইল একটা পকোড়া হচ্ছে, ছোলার ডালের পকোড়া। অ্যাকচুয়ালি অনেক টেস্টি হয় এটা। এই যে এবার সব মশলাগুলো দিয়েছি দেখুন বন্ধুরা, হ্যাঁ কত সুন্দর হয়ে গেল। আর এই পকোড়া চাইলে সব জায়গায় পয়সা দিয়ে কিনতেও পারবেন, অল্প খরচে এক বাটি মাত্র এই ডাল দিয়ে ঘর পরিবার বাড়িতে বানিয়ে নেবেন, মজা হয়। কিন্তু দোকানে কিনে খেতে হলে অনেক টাকা পড়ে যাবে। তারপরে এই পকোড়া কিনতে পাওয়া যায় না, না সে অন্য রকমের পকোড়া, ছোলা ডালের পকোড়া পাওয়া যায় না সব জায়গাতে। খুব সুন্দর। এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা কটা আমি দিয়ে দেবো একদম। যে যেরকম লঙ্কা খান সে যেরকম দেবেন। হ্যাঁ 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 সেটাই। হ্যাঁ, যারা ভালোবাসেন একটু, একবার তো বন্ধুরা মিস্ত্রিরা বলে হ্যাঁ গোটা চালে কাঁচা লঙ্কা দিয়ে দাও মুড়ির সঙ্গে, খেয়ে নিল কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই কি পারবে? পছন্দ, হ্যাঁ সবাইকে সব গুণাগুণ দেয় না। বন্ধুরা এবার এটাকে আমি মিনিট 4 রেখে দেবো। 4 মিনিট রেস্টে থাকবে বন্ধুরা, তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আমি বন্ধুরা একটু বলছিলাম না, এই সুন্দর করে কুচিয়ে রেখেছে। আমার দাদু কিন্তু আরো ভালো, আরো সুন্দর কিন্তু কুচিয়ে রাখতে পারতো। বিশেষ করে কড়াই শাক আমি দেখেছি, মানে তখন খুব সময় নিত, টাইম খেত অনেক, হ্যাঁ যা বকাবকি করতো, হ্যাঁ বললো এবলা বসেছো। কিন্তু ওরকম কড়াই শাক কুচোতে মানে আমি আজ পর্যন্ত কুচিয়ে রাখতে দেখিনি কারোকে। খুব মিহি, খুব সুন্দর, বুড়ো হলেও একদম মিহি করে দেবে। একদম একদম একদম। আর মনে পড়লো এটা দেখে আর কি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এদিকে জেলে দিয়েছে, আর এদিকে কিন্তু রেস্টে আছে। কারণ এটা রেস্টে না রাখলে যে মশলাটা দেওয়া হয়েছে না বন্ধুরা, ওটা অ্যাক্টিভেট হবে। অন্তত 2-4 মিনিট রাখলে সুন্দর হয়। একবার বলি আমরা সঙ্গে সঙ্গে ওই যে ফুরুলি বানাবো বলে আর একদম সঙ্গে সঙ্গে মেখা ছেড়েছিলাম ওড়ার মধ্যে, সে কি অবস্থা বন্ধুরা। হ্যাঁ একদম, সে পরে আপনাদের আমি বলবো। বন্ধুরা এই পকোড়া কিন্তু আমি সরষের তেলেই বানাবো। হ্যাঁ সরষের তেলের টেস্ট হয়, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে ছিল বন্ধুরা আমি ছোটবেলায় সরষের তেলেই যত ফুরুলি চপ খেয়েছি কিন্তু বন্ধুরা, তখন কিন্তু সাদা তেলে আমি খাইনি বন্ধুরা। এখন করেই তো এত কিছু আসছে বন্ধুরা, তখন সরিষার তেলেই বানানো হতো। একটা অন্যরকম একটা ঝাঁঝ আলাদা থাকে। হ্যাঁ, আর যেহেতু এটা মোটা তেল তো বন্ধুরা, তখন হয়তো 2-3 বার ইউজ করলেও কিচ্ছু হতো না। হ্যাঁ, আর এখন পাতলা তেল তো, ফাইন তেল, ও 1 থেকে 2 বার করলে তেল খারাপ হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন আমি এই পকোড়াগুলো ছাড়বো, ততক্ষণ তেলটা তেতেছে। আর এবার বন্ধুরা আর একবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমাদের বন্ধুরা দেখুন ডালটা যেহেতু হাতে বাটা হয়েছে না একদম শিলেতে, সেই জন্য দেখুন একদম কিন্তু মিহি না, এটা দেখতে অন্যরকম লাগে। সেই জন্য পকোড়ার মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা এই মুখের মধ্যে পড়লে না বন্ধুরা খুব সুন্দর লাগে। কালো জিরা হেভি হেলদি একটা জিনিস। এবার পকোড়া যে যেরকম সাইজে ছাড়তে পারেন, আমরা ছাড়বো আমাদের মতো সাইজ করে বন্ধুরা। হ্যাঁ পকোড়া ভাবি একদম সঠিক কথা বলেছে, যে সরিষার তেলে একটা সুন্দর একটা ঝাঁঝ থাকে, হেভি সুন্দর লাগছে এখন। এই যে পকোড়াগুলো ছাড়ছে না, খুব মজা আসছে। অ্যাকচুয়ালি মনে হয় এখন সরিষার তেলেরই ঝাঁঝ আসছে। ওই জন্য টেস্ট বেশি হয় সবসময়। আমরা বলছিলাম বন্ধুরা একটু ঝালের কথা, আমরা যে খুব প্রচন্ড ঝাল খাই তা না, কিন্তু মাঝারি মাপের ঝাল আমরা খেতে পারি। হ্যাঁ অসুবিধা হয় না, যে খেলে অসুবিধা হয় তা না।
তবে আমরা বেশি কাঁচা লঙ্কাটা ইউজ হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি। হ্যাঁ, কাঁচা লঙ্কার ঝাল, গোলমরিচের ঝাল গোলমরিচ তো আমার প্রত্যেক মানে রেসিপিতে আমাদের থাকে। ফেভারিট জিনিস হ্যাঁ, গোলমরিচ। কারণ খাওয়া খুবই উপকার আর টেস্টফুল হয়। আজকেও দেওয়া হয়েছে না গোলমরিচের মধ্যে, হ্যাঁ, গোলমরিচ গোলমরিচ আমার দেওয়া থাকবেই থাকবে। ও ঝালটা আলাদা হয়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালারও হচ্ছে এবার। ও আর কিরকম সুন্দর এবার সুগন্ধ আছে না একটা। হ্যাঁ, দারুণ সুগন্ধ আসছে। বন্ধুরা দেখুন পকোড়াগুলো একবার আমি হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি। এটা ডবল ফ্রাই হবে বন্ধুরা। হুম, এই দেখুন, ডবল ফ্রাই হবে পকোড়া। এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। Actually তো বন্ধুরা- এমনিও খেতে এখনো হ্যাঁ। খেতে পারেন, কোনো অসুবিধা সে তো নেই। কারণ ছোলা তো এমনি কাঁচা খায় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তা ভিজিয়েও রাখা ছিল। হ্যাঁ, আরও বন্ধুরা ছাড়া হচ্ছে। আর একটা মজার বিষয়, অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই স্টাইলেই কিন্তু করা হয়। তারা কিন্তু বেশিরভাগ জায়গায় আমি দেখেছি, মানে তারা ডবল ফ্রাই করে, প্রথমে একটা ফ্রাই করে রেখে দেয়, পরে আবার যখন বরযাত্রী আসে তখন একটা ফ্রাই করে একদম গরম গরম দিয়ে দেয়, গরম গরম চার সাথে দেয় না? সাথে শুধু। তাই না? হ্যাঁ, আমি দেখেছি। তবে আমি যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে হ্যাঁ। চা দিক আর কফি দিক আমি কিন্তু শুধু খাই, হুম, শুধু খাই বেশি। পকোড়া তো? হ্যাঁ, 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 আমিও শুধু খাই, আমার ভালো লাগে। কেন আমরা এমনিতে মানে কি চাটা মানে অতটা বেশি প্রতিদিন খাই না, শীতকালের দিকে হয়তো খাই। আয়, 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 আয়। হ্যাঁ, বা কেউ দিলে খাই, কোনো অসুবিধা নেই। হয়তো আত্মীয় স্বজনের বাড়ি থেকে যে দিয়েছে তখন আমরা একদম না যে বলি খাই না, না ঠিক তা আছে। নয়, হ্যাঁ খাই। খাবার জিনিস হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সব প্রত্যেক জিনিস মানুষজন যার যেটা একটা হ্যাঁ, পছন্দ, শখ থাকে, ভালো লাগে, শখ শখ থাকে, থাকে। right. হ্যাঁ, না চায়ের তো মজা আছে অ্যাকচুয়ালি, শীতকাল দিকে বোঝা যায় যে হ্যাঁ অনেকে দেখবেন বন্ধুরা কাঁচা লঙ্কা না হলে তার চলবে না। হ্যাঁ হুম। আমি তো দেখেছি কাঁচা লঙ্কা চাই 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 চাই। হ্যাঁ, পান্তার সঙ্গে জুটি, পান্তা আর কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা সুগন্ধ, যে পকোড়া যোজনা একদম আলাদা একটা হ্যাঁ। মজা। এ ছোলার ডালের পকোড়া তো না, অন্যরকম। ছোলার ডালের পকোড়া খেতে একটা অন্যরকম স্বাদ আসে। তা আবার বাটা তো সিলে বাটা। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, এ সবসময় কিন্তু পাওয়া যাবে না। না আর অ্যাকচুয়ালি না দোকানে পয়সা দিলেও সবসময় সিলে বাটা জিনিস খুঁজে পাওয়া যায় না। না, তা বলে কি আপনাদের সিলনি বলে খাবেন না, মিক্সিতে চালান, হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধার কিচ্ছু নেই। না, অনেক বন্ধু বলবে হ্যাঁ। আমার সিলনি তাহলে আমরা কি করবো। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার না, সময়ের সঙ্গে সঙ্গে তো এগুলো চলবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। যে যার গুড় মিষ্টি বলবে সব সময়। হ্যাঁ, যার গুড় মিষ্টি বলবে সব সময় জন্য বন্ধুরা। দেখবেন বন্ধুরা, চেখে দেখতে হবে। হ্যাঁ, চেখে দেখতে হবে। হ্যাঁ, একটা বাজারে আমি গিয়েছি, গুড় আমাকে চাকার বলে- গল্প। আমাকে বলে, দাদা হ্যাঁ, একটু হাত হাত পাতুন, হ্যাঁ। আপনার দি। হ্যাঁ। আমি বলি কেন? হ্যাঁ আমি তো গুড় কিনতে আসিনি। হ্যাঁ বলে আপনি গুড় কিনতে আসেন না? হ্যাঁ। আমি বলি না, আমি সবজি কিনবো, এখান থেকে যেতে তাড়াতাড়ি হবে বলে এই যে গুড় পড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা একজন বলে দাদা হ্যাঁ। হ্যাঁ তবুও হোক না, আপনি হ্যাঁ। খান না। আমি বলি না, আমি খাবো না, যেদিন আসবো সেদিন কিনে খাবো, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। কত মজা মজা থাকে জীবনে, অনেক মজার ঘটনা থাকে বন্ধুরা। হ্যাঁ, মজা বিভিন্ন জায়গাতে থাকে, হুম। সবসময় খুশি থাকার চেষ্টা করতে হবে, বাজারে গেলেও মজা হয়। হুম। যেমন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ, বাসে উঠলে ফ্রিতে খাওয়া যায় কি, আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ বাসে উঠলে ফ্রিতে খাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা এটা একবার ফ্রাই হয়ে গেছে, এবার দেখুন বন্ধুরা ডবল ফ্রাই হচ্ছে, যার জন্য এবার এই যে দিয়ে দিচ্ছি ডবল ফ্রাই। এই পকোড়া সত্যি ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা সে খাবে, এত সুন্দর লাগে, টেস্টি, অনেক টেস্টি হবে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কালার চলে এসছে, আর ডবল ফ্রাই করলে খুব সুন্দর মুচমুচে হয়। একদম। আর আজকে যে পকোড়া হচ্ছে না, এ অন্যই একটা পকোড়া। যত ফিনিশিং হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর ছুটছে। আমার তো মনে হয় সবসময় যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওই একরকম পকোড়া বানাতে হবে তা কিন্তু না। আমি দেখেছি সব অনুষ্ঠানে প্রায় একই পকোড়া হয়, প্রত্যেক অনুষ্ঠানে একই। কেন অন্য পকোড়া হয় না? অন্য পকোড়া খেতে ভালো লাগে না নাকি সেগুলো করলে খারাপ বলবে? খারাপ বলবে না,
তাহলে রাখুন না 2 রকমের পকোড়া, সেটাও রাখুন ওটাও রাখুন, কি হয় দেখা যাক, তাই না? বন্ধুরা দেখুন বন্ধুরা একদম আমার তো মনে হয় ভালোই হবে। রেডি হয়ে গেল দেখুন। ও বিউটিফুল, একদম অনেকই জমজমাটি। আহা হা, দেখতেও কত সুন্দর হয়েছে না একদম। চানা ডাল পকোড়া, অনেকই মজা আসবে। শীত গ্রীষ্ম বর্ষা যখন খাবেন, হ্যাঁ বন্ধুরা শরৎকালে আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের এই ছোলার ডালের পকোড়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। জমজমাটি মুচমুচে মশলাদার ও চানা ডালের পকোড়া এইভাবে যদি আপনারা বাড়িতে বানান একদম মানে মজাই মজা হয়ে যাবে। এটা অন্য রকমের স্টাইল আছে বানানো হয়েছে, অন্য রকমের একটা পকোড়া। ও দেখতেও সুন্দর, আবার খেতেও একদম ফ্যান্টাস্টিক লাগবে। মুখরোচক জিনিস একদম, হ্যাঁ যে কোনো সময় খাবেন একদম মনটাই ভালো হয়ে যাবে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, আর এই সময় তো আরও আমাদের খুব মজা আসছে। পকোড়া রেসিপি কিন্তু কোনো সাধারণ পকোড়া না, এটা হচ্ছে চানা ডাল পকোড়া বা ছোলার ডালের পকোড়া। আর বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে বন্ধুরা। আমরা যখন বানাই কিন্তু বৃষ্টি বাদল ছিল না, আর এখন বন্ধুরা দেখুন একদম গরম গরম বৃষ্টি বাদলের দিনে 1 পিস জমে যাবে। আর 2 এই piece। পকোড়া যখন খাবেন 2 পিস থাক, হ্যাঁ 1 পিস যখন খাবেন বন্ধুরা একদম জমে যাবে একদম। হ্যাঁ শুরু করবো এবারে। উপরটা বন্ধুরা খুব সুন্দর আর ভিতরটা হবে মশলাদার, আমি আগেই বলে দিচ্ছি, এবার দেখি টেস্ট করে। ভাবি বলো, উপরটা পুরো মুচমুচে একদম, আর ভিতরটা মশলাদার। মশলাদার। গালের মধ্যে যে মশলাগুলো পড়ছে না একদম ভালো লাগা বলে যদি একটা জিনিস থাকে তাহলে আমি সত্যি বলছি এটা একটা ভালো লাগার মতোই জিনিস। পকোড়া অনেক রকমের হয়, কিন্তু এটা একটা সাধারণ জিনিস, সাদামাটা জিনিস দিয়েই বানানো হয়েছে। কিন্তু এই মশলা দিয়ে এই কায়দায় ধাপে ধাপে যদি আমরা বাড়িতে বানান, মনটা ভালো হয়ে যাবে। হোক না বৃষ্টি বাদলের সময়, কিংবা হয়ে যাক না শরৎকাল কিংবা শীতকাল, যে কোনো সময় এই পকোড়া একদম জাস্ট লাজবাব লাগবে। আপনি যদি এভাবে বাড়িতে বানান, পরিবারের সবাই ছোট থেকে বড় সবাই মজা শেখাবে আর বলবে ওয়াও দারুণ টেস্টি। আর যেসব বন্ধুরা পেঁয়াজ খান না, পেঁয়াজটা বাদ দিয়ে বানিয়ে নেবেন একদম নিরামিষ হয়ে যাবে। তো আপনারা এইভাবে আমিষও বানাতে পারবেন, নিরামিষও বানাতে পারবেন, সবাই এই পকোড়ার মজা নিতে পারবেন। সত্যি কথা বলতে কি, এ পকোড়া অন্য পকোড়ার মতো সেরকম নয়, এটা একটা নিজস্ব একটা টেস্ট রয়েছে, নিজস্ব একটা অসাধারণ একটা ভালো লাগার মতো জায়গা রয়েছে, যেটা কিন্তু মুখের মধ্যে দিয়ে মনে হবে যে না একটা না আর একটা খাই, আর একটা না আর একটা খাই। হ্যাঁ আর বন্ধুরা এই যে মশলাগুলো দিয়েছি না বন্ধুরা, মুখের মধ্যে পড়ছে ভুটপাট করে, যে আপনি খেতে যাবেন না না, ব্রেক দেবে কিন্তু টেস্ট আবার দেবে। হ্যাঁ খুব সুন্দর লাগছে এগুলো, মানে আরাম করে খাওয়ার জিনিস, মানে মুখরোচক জিনিস, তো মজা আছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সব দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন আর মজা করতে থাকুন। এই পকোড়া, কি পকোড়া এটা? ছোলার ডালের পকোড়া। ছোলার ডালের পকোড়া সহজেই বানান, ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, কফির সাথে খেতে পারেন, শুধু খেতে পারেন, ছুটি ছুটি খেতে পারেন, বসে বসে খেতে পারেন, দাঁড় দাঁড়িয়ে খেতে পারেন, যেমন খুশি খেতে পারেন বন্ধুরা। এই ডাল চানা ডালের পকোড়া বন্ধুরা